আজ বানাচ্ছি বাঙালির প্রিয় দই ভাপা। প্রথমেই একটা পাত্রে তারের ছাঁকনি রেখে একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে টক দই দিয়ে টক দইয়ের জল ছড়িয়ে নেব। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা দোকানের কেনা টক দইও ব্যবহার করতে পারেন। আর এটা ছিল 500 গ্রাম দুধের টক দই। এটাকে 1 ঘন্টার জন্য জল ঝরাতে রেখে দেবো আর উপরে ভারী কিছু চাপা দিয়ে দেবো। জল ঝরানো টক দই আমাদের রেডি। এবার দইটাকে কাপড় থেকে খুলে অন্য একটা পাত্রে রাখবো। দই থেকে অনেকটা জল বেরিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে দইতে আর একটুও জল নেই। এবার এর ওপর দিয়ে দেব আমুলের কনডেন্স মিল্ক। আমি এখানে 100 গ্রাম মতো ইউজ করেছিলাম। এবার 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দইটা খুব ভালোভাবে ফেটাতে হবে যেন একটা ক্রিমি টেক্সচার আসে। এটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি। ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম একটা সুন্দর রেসিপি এলো, ভাবলাম বানিয়েই ফেলি। যাই হোক, আমাদের কিন্তু দইটা একদম রেডি হয়ে গেছে। এবার গরম দুধে আগে থেকে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েও খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করলে হবে না, তাই কিন্তু আমি যতটুকু দুধের দরকার ততটুকুই দিয়েছি, বাকিটুকু রেখে দিয়েছি। যেহেতু ব্যাটারের পরিমাণ কম ছিল তাই বাটিতে ভাপাতে দেব, তাই বাটিটায় খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখানো হয়ে গেলে আগে থেকে কুচো করে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে আমি একটুখানি ডেকোরেট করে নেব। এখানে কিন্তু পেস্তা বা কাঠবাদামও ব্যবহার করা যেতে পারে, আমার কাছে যেহেতু ছিল না তাই আমি কাজু আর কিশমিশটাই ব্যবহার করেছি। বাদাম দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন। আমার সম্পূর্ণ ডেকোরেট করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা পুরোটা আস্তে আস্তে বাটিটার মধ্যে দিয়ে দেব। এবার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। আপনারা যদি টিফিন বক্সে ভাপাতে দেন সেক্ষেত্রে টিফিন বক্সের ঢাকনাটা এঁটে দেবেন। আগেই একটা জায়গায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার তাতে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ভাপাতে সময় লাগবে। বড় পাত্রে অনেকটা বেশি পরিমাণ ব্যাটার নিয়ে করলে সেক্ষেত্রে 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমাদের ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করছি, দেখি ব্যাটারটা লেগে যাচ্ছে কিনা। ব্যাটার কিন্তু একদমই লাগেনি, অর্থাৎ আমাদের দই ভাপা কিন্তু একদম রেডি। এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করব। ছুরি দিয়ে চারপাশটা একটুখানি ছাড়িয়ে নিলাম, তারপর একটা প্লেটে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম দই ভাপা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।